আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই এই দুর্গত অবস্থায় স্বাস্থ্য ভালো আছে? ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ যে সময় যেভাবে রাখেন সেভাবে আল্লাহ শুকরিয়া আদায় করা হয়, তাহলে ভালো। যেমন বর্তমানে বাঁশখালী, সাতকানিয়া সহ বিভিন্ন জায়গায় খুব বেশি প্লাবন, বন্যে, আমরা তো এর থেকে ভালো আছি। আল্লাহ যারা বন্য কবলিত এলাকায় আছেন তাদের সবাই জান মালকে আল্লাহ রক্ষা করুক, এবং সাথে যারা বিত্তবান, সামর্থ্যবান, তারা তাদের প্রতি দানের হাতকে প্রসারিত করার জন্য বিশেষ অনুরোধ করে আমি আজকে বুখারী শরীফের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের নাম হলো, পর্বের নাম হলো কিতাবুত তাবির, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। স্বপ্ন দেখলে মানুষ ব্যাখ্যা কেমনে করতে হবে, কিভাবে করতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কীভাবে হয়, এগুলি নিয়ে আলোচনা হবে। আর হাদিস শরীফ হলো 6982 থেকে আজকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই স্বপ্নের তাবির বা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পবিত্র কোরআন মজিদে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই যখন জেলখানায় দিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ব্যাখ্যার জন্য দিয়েছেন যে 60টি শুকনো গাভী, মোটা তাজা 60টি গাভীকে ভক্ষণ করছে। এই স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন, দুশ্মনী করে, শত্রুতানি করে জেলখানায় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আগামী 7 বছর এখানে অনেক খরা হবে, অনাবৃষ্টি হবে, কোনো ফসল জন্মাবে না, কোনো ধরনের ফল ফলাদি পাওয়া যাবে না। সুতরাং আপনারা এই স্বপ্নের ব্যাখ্যাটা এইভাবে হবে, আপনারা ভালো করে আমল করেন। আমরা আটকে গেলে এই হাদিস শরীফ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুখারী শরীফের হাদিস দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ব্যাখ্যা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা কীভাবে করতে হয়, স্বপ্ন দেখলে ব্যাখ্যা করতে হয়। কিতাবুত তাবির, স্বপ্নের ব্যাখ্যা পর্ব সম্পর্কে। বাবুন আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী আর রুইয়া সালিহাত। এই পরিচ্ছেদটি হলো আউয়ালু মা বুদিয়া বিহি, এই সর্বপ্রথম যা প্রকাশ হয়েছিল ওহী আর রুইয়া সালিহাত, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন দিয়ে প্রথমে রাসূল করিমের ওহী শুরু হয়েছে। রাসূল করিম তো এই গাড়ে হারার মধ্যে বসে বসে ইবাদত করতেন, ওখানে ইবাদতে মগ্ন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহী এসেছে, সেই ওহীটা হলো স্বপ্ন যুগে এসেছে। এই স্বপ্ন যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পেয়েছেন। قال به بسم الله الرحمن الرحيم به قال حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن عقيل عن أقيل عن ابن شهاب عن حابل السند، এটা হাওয়া বলা যায়, হাবিল সনদ বলা যায়। وحدثنا عبد الله بن محمد قال حدثنا عبد الرزاق قال اخبرنا معمر قال الزهري قال اخبرني عروة عن عائشة رضي الله تعالى عنها انها قالت, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে বর্ণিত, তিনি বলেন আব্দুল মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ, যে সর্বপ্রথম রাসূলের কাছে ওহী শুরু হয়েছে আর রুইয়া সালিহা বিনমে, ঘুমের মধ্যে নেক স্বপ্নের মাধ্যমে রাসূল করিমের প্রথম ওহী শুরু হয়েছে। আকানা লা ইয়ারা ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যা দেখতেন এগুলো সকালের আলোর মতো পরের দিন বাস্তবায়ন হতো। অর্থাৎ রসুলের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন মধ্যে তফাৎ আছে। রসুলগণ যা দেখেন তা স্বপ্ন। হাদিস শরীফে এসেছে আল কলবু ইয়াকজান আল আলাইনানে তানুমান, আমার দুই চক্ষু ঘুমায় কিন্তু আল কলবু ইয়াকজান, আমার কিন্তু কলব ঘুমাই না, আমার কলব জাগ্রত থাকে। তাহলে সাধারণ মানুষ এমনি ঘুমের মধ্যে কিছু করলে এটা প্রযোজ্য নয়। ঘুমের মধ্যে যদি কেউ নিজের স্ত্রীকে 3 তালাকের বদলায় 9 তালাকও দিয়ে ফেলে, একটাও হবে না। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে যা দেখেন ওটাও সঠিক, এমনি জাগ্রত যা দেখেন ওটাও সঠিক। ফাকানা ইয়াতি হেরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় থাকতেন। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া তা'আব্বুদুল লায়ালি যাত লায়ালি, যে হেরা গুহায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে একাধিক রজনীতে, দিনে রজনীতে ইবাদত করতেন।
জালিকা মাঝে মধ্যে রসদ নিয়ে চলে যেতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিতাবের মধ্যে এটাও এসেছে মাঝে মধ্যে খাদ্যদ্রব্য নিয়ে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে যেতেন। এই পাহাড়ে যারা গিয়েছেন তারা জানেন এই পাহাড়ে যুবকেরা উঠতে পারে না, এত কঠিন, এত উঁচু, যেখানে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে উঠেছেন। এখন সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ধাপ দিয়ে মানুষ উঠতে পারে না, কিন্তু তখন সিঁড়িও ছিল না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে খাবার নিয়ে যেতেন রাসূল করিমের জন্য, রাসূলের কি সেবা করেছেন। সুম্মা ইয়ারজু ইলা খাদিজাতা, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার নিকট চলে আসলেন ওহি আসার পরে। ওয়ায়াতাযাব্বাতুল মিসলিহা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন এখানে ইবাদত করতেন, খাদ্য রসদ কমে দিলে আবার এসে এগুলো নিয়ে যেতেন। অন্য রিওয়ায়াতে আছে মা খাদিজাতুল কুবরা নিয়ে যেতেন। হাত্তা ওয়াজিয়াহুল হক ওয়া হুয়া ফি গারে হেরা, যে হঠাৎ করে রাসূল করিমের কাছে ওহী এসে গেল, অথচ তিনি গারে হেরার মধ্যে আছেন। অর্থাৎ প্রথম ওহী নাজিল হয়েছে গারে হেরার মধ্যে। ফাজাহুল মালাকু ফিহি, সেখানে হযরত জিবরিল আমিন আগমন করেছেন। ওয়াকালা, কেউ কেউ বলছেন জিবরিল আমিন কতবার এসেছেন, কেউ বলছেন কারো কাছে 10 বার, কারো কাছে কোনো নবীর কাছে 5 বার, কারো নবীর 7 বার, কারো কোনো নবীর কাছে 100 বার। কিন্তু কোনো ইয়াতে আছে এই কেউ কেউ, এটা অবশ্য আমি আমার চোখে কোনো কারণে দেখিনি, রাসূল করিমের দরবারে 24 বার বা 2400 বার এসেছেন বলছেন, কেউ 24,000 বার বলছেন রাসূলের দরবার আগমন করতেন। তখন এইকরা এসে বললেন, হে রাসূল আপনি পড়েন, ফাকুলতু মা আনা বিকালিন বাকাতানি বাকাতানি হাত্তা বালাগা মিনাল জুহুদ, আমাকে পড়তে বললো, আমি কিন্তু আমি পড়ি নাই। এটার অর্থ করে অনেকে আমি পড়তে জানি না। ইয়াদব, তুমি জানো পড়তে, রাসূল পড়তে জানে না, এটা তুমি কি মনে করো? রাসূলকে তো শিক্ষা দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন, রাসূলকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আর শিক্ষক অনেক কিছু শিখাতে পারে না, না জানার কারণে, ছাত্র জানে না। আর এখানে তো শিক্ষা দিয়েছেন আল্লাহ, আল্লাহ তো জানে না এমন কিছু নাই, আল্লাহ জানে না এমন ইমানও থাকবে না, নাউযুবিল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু প্রভু দয়া করে নবীজিকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, এখানে কেন বলেন এই কারণ আসতেছে। উম্মার সালানি আমাকে জড়িয়ে ধরছেন হযরত জিবরিল আমিন, তারপর আমাকে ছেড়ে দিয়েছেন। ফাকালা ইকরা বললেন, ফাকুলতু মা আনা বিকালিন বাকাতানি সানিয়া তুম্মা বালাগা মিন্নি জুহুদু তুম্মা আরসালানি, যে আমাকে আবার জড়িয়ে ধরলেন, আমি খুবই কষ্ট পেলাম, এরপরে আবার আমাকে ছেড়ে দিয়েছেন। ফাকালা ইকরা বললেন, তুমি আপনি পড়েন, ফাকুলতু আনা মা আনা বিকালিন, আমি পড়ি না, আমি পড়বো না, আমি পড়বো নয়, আমি কেন পড়বো, আমি তো পড়াতে আসছি। বইসুম মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। তো বাগাতানি সালেসা, তৃতীয়বার আমাকে ধরলেন, হাত্তা বালাগা মিনাল জুহুদু তুম্মা আরসালানি, আমাকে তৃতীয়বার ধরে ধরলেন, আমি একটু ব্যথা পেলাম, এরপর আবার আমাকে ছেড়ে দিলেন। ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এরপরে বললেন, হে নবী আপনি আপনার প্রভুর নাম নিয়ে বলেন, আপনি আপনার প্রভুর নাম নিয়ে পড়েন। হাত্তা বালাগা, তিনি বললেন, পড়া শুরু করলেন রাসূল করিম মালম ইয়া আলম পর্যন্ত বললেন। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এটা সর্বপ্রথম নাযিল হয়েছে। হ্যাঁ, কেউ বর্ণনা করলে সর্বপ্রথম নাযিল হলো এটা। তারপর হলো, এরপরে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পড়েন নাই, এখন পড়তে পারলেন কিভাবে? অনেকে বলেন জিবরিল আমিন থেকে ফয়েজ এসেছে, আর বলে জিবরিল আমিন থেকে ফয়েজ আসে নাই। জিবরিল আমিন বলতেছে, ইন্নী আরা ফিল খালায়েকে, ইয়া রাসূলুল্লাহ আমি পুরো জগতের মধ্যে দেখলাম, লা আরা মিসলাকা, আপনার মতো কাউকে পাই নাই, আপনার মতো জ্ঞানী, আপনার মতো গুণী, আপনার মতো মর্যাদা সম্পন্ন আমি কাউকে পাই নাই। অথচ জিবরিল আমিন রাসূলকে কি হয়েছিলেন নয়। হ্যাঁ, এটা হতে পারে, এটা জিবরিল আমিনের মাধ্যমে ফয়েজে ইলাহি হতে পারে। 2 নম্বর উত্তর হলো, এখানে সবচেয়ে বড় উত্তর হলো এতক্ষণ পড়তে বলেছেন, আল্লাহর নাম নিয়ে বলেন নেই। আল্লাহর নাম নিয়ে না বলার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, বরং বলছেন মা আনা বেকারিন, আমি পড়বো কেন, তুমি তো আল্লাহর নাম বলছো না। পরবর্তী যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকা যখন বলছেন, তাহলে তিনি পড়তে পেরেছেন। 3 নম্বর জবাব করে যে অনেকে মনে করে
জিবরিল আমিন ফয়েজ দিয়েছেন, তাহলে জিবরিল আমিনকে প্রথম ফয়েজ দেওয়ার পরে রসুল ফলো করতে পারার কথা। প্রথম ফয়েজ, দ্বিতীয় ফয়েজ দিয়েছেন, পড়েন নাই? হ্যাঁ, তৃতীয় ফয়েজে কেন বললেন? আর তৃতীয় ফয়েজে আল্লাহর নাম বলছেন, এই জন্য এটা এটা জিবরিল আমিনের ফয়েজ নয়, এটা ফয়েজে ইলাহি, অথবা আল্লাহর নাম বলেন নাই এই জন্য পড়েন নাই, অথবা আমি পড়বো কেন, আমি তো ফরাইতে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ মুআল্লিমান, আমি তো শিক্ষক হয়ে এসেছি, তোমরা আমাকে কি করে বলা? হ্যাঁ, তুমি আমাকে পড়তে বলো কেন? আমি তো শিক্ষক, আমি শিক্ষক হয়ে এসেছি, সুতরাং আমি কেন পড়বো? তৃতীয় নম্বর জবাব হবে এটা। এরপরে যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত করে নাযিল করলেন, ফারাজা বিহা তারজুহু বাওয়াদরাহু হাত্তা দাখালা আলা খাদিজা। এখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে বললেন, গালেহারা থেকে বাড়িতে আসবেন। সকালে জাম্মিলুনি ও জাম্মিলুহু হাত্তা যাহাবা আনহু রুহু, যে রাসূল করিম বললেন, আমাকে একটু জড়িয়ে ধরো, আমাকে একটু কম্বল মুড়িয়ে দাও। রাসূলকে কম্বল মুড়িয়ে দিলেন। আসলে ওহী হলো অত্যন্ত কঠিন একটি জিনিস। ওহী আসার কারণে কোনো সময় ভারী লাগে, কোনো সময় হালকা লাগে, কোনো সময় এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার ঘরে ঘোরাতে থাকলে গোড়া পর্যন্ত দাবি যেত নিচের দিকে। হ্যাঁ, তখন কারো এই কাঁধে হাত রাখলে সহ্য করতে পারতো না, কারণ এটা ওই এত ভারী জিনিস, ওই নূর। তো সুতরাং এখন এই রসুল করিমকে কম্বল দিয়ে মোড়াই ধরলেন। বাকলা ইয়া খদিজা, তো বললেন, মালি, আমার কি হয়েছে? খদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আমার কি হয়েছে? ও আকবর আল খবর, এবং তিনি যাবতীয় এখানে কি ঘটনা হয়েছে সবগুলো মা খদিজার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ব্যাখ্যা দিলেন। অকালা বললেন, খাসিতু আলাইয়া, আমি তো আমাকে ভয় করতেছি, আমার একটু ভয় লাগছে, কারণ এই নতুন নহির আসছে, একটু ভয়। ওহির যে কত গুরুত্ব, এটার জন্য, এটা বোঝানোর জন্য রসুল করিম এটা বলছেন। অকালা, তখন বললেন হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন লাহু, রসুল করিমকে সম্বোধন করে, কাল্লা উবাশশিরু, ওয়াল্লাহি, যে নয় নয় ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয়ের কিছু নাই, কারণ আপনার বইয়ের কাছে আপনাকে আমি সুসংবাদ দিচ্ছি, আপনার বইয়ের কিছু নাই, এইটা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিন, দুনিয়ার কোনো জিনিস আপনাকে ক্ষতি করতে পারবে না, বরং আপনি জিন ইনসানের বাদশাহ নবী হয়ে আপনি এসেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওনাকে আমি, তো এখন আমাদের এখানে বুঝার দরকার, স্বামী যদি কোনোখানে কোনো ধরনের বিদ্যুৎ সংযুক্ত হয়, কোনো বিপদে পড়ে, তাহলে প্রথম শান্তির জায়গা কোথায়? স্ত্রী। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়ার সব জিনিস ভালো ভালোর মধ্যে আছে, তবে আল মারাতু সালেহা, নেককার দিনদার স্ত্রী হলো সবচেয়ে